এই যে আমার মাথা, আর এই যে আমার মাথার মাল। লাস্যময়ী নায়িকা পরীমণি, ৩ কোটি টাকার বিলাসবহুল মাসেরাতি গাড়ি আর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরিফিন। ২০২১ সালে উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর এই ৩টি বিষয় নিয়ে তোলপাড় হয়ে গেছিল পুরো দেশ। সবাই জেনেছিল পরীমণিকে নাকি ওই ৩ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরিফিন। কিন্তু আজ জানলে মাথা ঘুরে যাবে, মাসরুর আরিফিন পরীমণিকে ওই গাড়ি দেননি। পরীমণির সাথে তার কোনো সম্পর্কই ছিল না। তাহলে পরীমণিকে গাড়ি দিয়েছেন কে? পরীমণির আসল প্রেমিক কে ছিল? তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলে পরীমণি আর পুতুলের জামাইয়ের মধ্যে গড়ে উঠেছিল অনৈতিক গোপন সম্পর্ক। আর এই অবৈধ প্রেম ঢাকতেই ডিবি প্রধান হারুনুর রশিদ গেম খেলেছিলেন। পুতুলের জামাইকে বাঁচাতে গিয়ে সোজা মাইনকার চিপায় ফেলে সাইজ করা হয়েছিল ব্যাংক এমডি মাসরুর আরিফিনকে। কিভাবে ঘটেছিল এই চরম ধোঁকাবাজি? চলুন আজ জেনে নেওয়া যাক এই নোংরা খেলার আসল সত্য। ঘটনার শুরু ২০২১ সালের জুন মাসে। উত্তরা বোট ক্লাব কাণ্ড নিয়ে সারা দেশে হইচই। ঠিক সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ঢালিউড নায়িকা পরীমণি। আলোচনার পারও তারও শতগুণে বেড়ে যায় যখন সবার নজর পড়ে পরীমণির ব্যবহৃত একটি চকচকে মাসেরাতি গাড়ির দিকে। ৩.৫ কোটি টাকা দামের এই রাজকীয় গাড়ি পরীমণি কোথায় পেলেন? তিনি কি নিজের উপার্জিত টাকায় কিনেছেন, নাকি ক্ষমতার কোনো অদৃশ্য রাজপুত্র তাকে এটি উপহার দিয়েছেন? চারিদিকে যখন প্রশ্ন আর কৌতূহল, ঠিক তখনই মিডিয়ার সামনে বোমা ফাটান তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। কথা বলতে গিয়ে হঠাৎ মুখ ফসকে হারুন বলে ফেলেন মাসক্রুর। কিন্তু মুখে ফসকে নামটা বের করার পরপরই হারুনের চোখ মুখ শুকিয়ে যায়। তিনি অনুধাবন করতে পারেন ক্ষমতার রাজনীতির দাবার বোর্ডে তিনি এক ভয়াবহ ভুল চাল চেলে ফেলেছেন। প্রশ্ন হলেও, কে এই মাসরুর? কেন এই নাম বলা মাত্রই কেঁপে উঠেছিল তৎকালীন ডিবি প্রধানের সিংহাসন? এই মাসরুর কোনো সাধারণ ব্যবসায়ী বা শিল্পপতি ছিলেন না। তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক আওয়ামী লীগ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। তাহলে থলের বিড়াল কিভাবে বাহিরে এলো? গোয়েন্দা সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে এই ঘটনার কিছুদিন আগেই সুদূর মরু শহরে দুবাইয়ে ঘটে গিয়েছিল এক গোপন ঘটনা। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে পরীমণির এক গোপন সাক্ষাতের খবর ছড়িয়ে পড়েছিল। সেই সাক্ষাতের পরই নাকি উপহার হিসেবে সামনে আসে এই ৩.৫ কোটি টাকার মাসেরাতি গাড়ি। এই গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করে ফ্ল্যাক্স নেন পরীমণি। কিন্তু পরীমণির শো অফের চোটে সংসারে আগুন লাগে প্রধানমন্ত্রীর মেয়ের। খবরটি যখন গণভবন আর ক্ষমতার অন্তর্মহলে পৌঁছায়, তখন শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়। পুতুল ও মিতুর দাম্পত্য জীবনে শুরু হয় তীব্র টানাপোড়েন। রাজপ্রাসাদের সেই ফাটল আর জোড়া লাগেনি, যার চূড়ান্ত পরিণতিতে পড়ে তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু নায়িকাকে জড়িয়ে শেখ পরিবারের জামাইয়ের নাম মিডিয়ায় চলে আসে। তবে তো সরকার এবং দলের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যাবে। ক্ষমতার মসনদ বাঁচানো আর শেখ পরিবারের সম্মান রক্ষা করা তখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, আরেক খেলা শুরু হয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে। সাইমা ওয়াজেদ পুতুল তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বড় পদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে যদি তার স্বামীর সাথে পরীমণির এই পরক্রিয়া উপহারের খবর আন্তর্জাতিক মিডিয়ায় ফাঁস হয়ে যেত, তবে হুমকির মুখে পড়ত তার গ্লোবাল ক্যারিয়ার। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সে সময় মেয়ের চাকরি আর পরিবারের সম্মান বাঁচাতে শেখ হাসিনা নিজে হস্তক্ষেপ করেছিলেন। ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে হারুনকে আলটিমেটাম দেওয়া হয়, যে কোনো মূল্যেই হোক পুতুলের স্বামীকে ঘটনার দৃশ্যপট থেকে সরাতেই হবে। ঠিক এই জায়গায় ডিবি কর্মকর্তা হারুন নামলেন তার ভুল সংশোধনে। তিনি ভাবলেন, এক মাসরুরকে বাঁচাতে হলে বাজারে আরেকজন মাসরুরকে আনতেই হবে। কিন্তু কে হবে বলির পাঠা? হারুনের মাথায় তখন এক উদয় হলো মাস্টার মাইন্ড বুদ্ধি।
বুদ্ধি। দেশের স্বনামধন্য সাহিত্যিক ও সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নামটা মিডিয়ার সামনে ছুড়ে দেওয়া হলো। এক নিমিষে পুরো ঘটনা মোড় নিল অন্যদিকে। রাতারাতি শেখ হাসিনার জামাই মাসরুর হোসেন মিতুর নাম মিডিয়া থেকে গায়েব হয়ে গেল, আর খবরের শিরোনামে চলে এলেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। সংবাদ মাধ্যমে প্রচার করা হতে লাগলো সিটি ব্যাংকের এমডি নাকি পরিমণিকে ওই দামি গাড়ি উপহার দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ডিবি হারুন কেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনকেই বেছে নিলেন, অন্য কাউকে নয় কেন? শুধুই কি নামের মিলের জন্যই ফাঁসালেন তিনি? আসলে এর পেছনে ছিল আরেক নোংরা হিসেব নিকেশ। সিটি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ভাই ছিলেন শওকত আজিজ রাসেল, আর এই রাসেলের সাথেই ডিবি হারুনের পুরনো শত্রুতা ছিল চরমে। হারুন দেখলেন এটি একটি গোল্ডেন সুযোগ, এক ঢিলে দুই পাখি মারার এমন সুযোগ জীবনে আর কখনো আসবে না। প্রথমত, শেখ পরিবারের জামাইকে বাঁচিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে নিজের বিশ্বস্ততা প্রমাণ করা। দ্বিতীয়ত, শত্রুপক্ষের ব্যাংকের এমডিকে একটি স্ক্যান্ডালে জড়িয়ে তাদের সামাজিকভাবে অপমানিত ও প্রতিশোধ নেওয়া। কি ভয়ঙ্কর চক্রান্ত! রাজনীতির ময়দানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রবাতের এমন নিখুঁত ও হিংস্র মহড়া খুব কমই দেখা যায়। মিডিয়ার অপপ্রচারে রাতারাতি স্তব্ধ হয়ে যান সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। একজন সম্মানিত ব্যাংকার এবং লেখক হিসেবে তার সামাজিক মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু মাসরুর আরেফিন দমে যাননি। তিনি প্রথম থেকেই শক্তভাবেই মিথ্যা অভিযোগ অস্বীকার করেন এবং স্পষ্ট করেই বলেন, আমি পরিমণিকে জীবনে কখনো দেখিনি, তার সাথে আমার কোনো পরিচয় বা যোগাযোগও ছিল না। এমনকি সে সময় পত্রিকায় প্রকাশিত ভুয়া প্রতিবেদনে বলা হয়েছিল সিটি ব্যাংকের চেয়ারম্যানের নাম নাকি শওকত রুবেল। অথচ মাসরুর আরেফিন প্রমাণ করে দেন সিটি ব্যাংকের ইতিহাসে এমন নামের কোনো চেয়ারম্যান এখনো পর্যন্ত ছিল না। মিথ্যা আর কতদিন চেপে রাখা যায় বলুন? অবশেষে ঘটনার কিছুদিন পর 2021 সালের 24শে আগস্ট দৈনিক ইত্তেফাক তাদের প্রকাশিত ভুল প্রতিবেদনের জন্য আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করে। তারা স্পষ্ট জানায় মাসরুর আরেফিনের নাম ভুলবশত ছাপা হয়েছিল এবং পরিমণির ঘটনার সাথে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। ক্ষমতার দাপটে একজন নিরপরাধ মানুষের চরিত্র হনন করা হয়ে গিয়েছে। বাস্তবতা হলো, সত্যকে সাময়িকভাবে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু সত্য কখনো মুছে ফেলা যায় না। দীর্ঘ 5 বছর পর সম্প্রতি আরেক নায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানের কেন্দ্র করে পুরনো সেই মাসরুর বিতর্ক আবার নতুন করে সামনে আসে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নথিপত্র থেকে এবার স্পষ্ট হয়ে উঠে আসে আসল সত্য। দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায়, সেদিন কোনো ব্যাংকের মাসরুর আরেফিন পরিমণিকে গাড়ি দেননি। গাড়ি দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। আর সেই সত্য ঢাকতে গিয়েই ডিবি হারুন অত্যন্ত শয়তানি চাল চেলে বসে। একজন সৎ ও সম্মানিত ব্যাংকারকে বলির পাঠা বানিয়েছিলেন তিনি। চিন্তা করে দেখুন তো, কেবল একটি নাম আড়াল করতে কিভাবে পুরো রাষ্ট্রযন্ত্র এবং মিডিয়াকে ব্যবহার করা হয়েছিল। সে সময় শেখ পরিবারের ভয় এতটাই তীব্র ছিল যে কোনো সংবাদ মাধ্যম সাহস পায়নি আসল মাসরুরকে তা তদন্ত করে দেখার। একটি স্বাধীন দেশের ডিবি প্রধান যখন ক্ষমতার দাপটে তথ্য বিকৃত করেছিলেন, তখন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই মিডিয়াও সেই বানোয়াট গল্প গিলে ফেলেছিল। একজন ব্যাংকার ও লেখকের দীর্ঘদিনের গড়ে তোলা সম্মান মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। তার পরিবারের ওপর কি ঝড় গিয়েছিল সেই হিসাব কেউ রেখেছে? এই ঘটনা স্পষ্ট করে দেয় সে সময় কিভাবে ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে আর ক্ষমতাবানদের কেলেঙ্কারি ঢাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। মাসরুর আরেফিনের মতো শত শত মানুষকে এভাবে নীরবে বলির পাঠা বানানো হয়েছে, যা আমাদের বিচার ব্যবস্থায় এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। নিজের আখের গোছাতে এবং ওপর মহলের পা চাটতে গিয়ে কিভাবে একটি সত্যকে ধামাচাপা দেওয়া হয়েছিল তা আজ দেশের মানুষের সামনে পরিষ্কার। কিন্তু একজনের অন্যায় আরেকজনের ঘাড়ে চাপানোর এই নোংরা সংস্কৃতির শেষ কোথায় বলুন তো? আজ সময় এসেছে এইসব ক্ষমতার খলনায়কদের মুখোশ টেনে তুলে ফেলার। আপনার কি মনে হয় ডিবি হারুনের মতো কর্মকর্তাদের এই ভয়ঙ্কর প্রতারণার ক্ষমতা অপব্যবহারের বিচার কি দ্রুত পাওয়া উচিত না উচিত নয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের সঙ্গেই থাকুন।